কি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আর এই অনুষ্ঠান আমার যাকে কেন্দ্র করে যিনি আমার মন্দিরকে আলোকিত করে রেখেছেন, পিছনেই দেখতে পাচ্ছেন সেই মহামায়া মা ভবতারিণী দেবী, তার চরণে প্রণাম জানাই। অঙ্গমহেশগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আইরগং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর এই 12 মাসে 13 পার্বণকে কেন্দ্র করেই আমরা পথ চলি। যারা আমরা সনাতনী, অর্থাৎ যারা আমরা হিন্দু, তারা কিন্তু আমরা এই উৎসবে কিন্তু মাতোয়ারা হয়ে উঠি। তেমনি সামনে আসতে চলেছে মহাশিবরাত্রি। এই মহাশিবরাত্রি যোগ খুব গুরুত্বপূর্ণ যোগ বা গুরুত্বপূর্ণ তিথি। এই ফাল্গুন মাসের শিব চতুর্দশীর যে মাহাত্ম্য, তা আমরা ভাষায় বর্ণনা করতে পারবো না। কারণ মহাদেব অল্পেতে সন্তুষ্ট হয়ে যান, আর অল্পেতে সন্তুষ্ট হয়ে যান বলেই আমাদের কিন্তু তিনি উপহারের ডালি সাজিয়ে দেন। যারা প্রকৃত ভক্ত, তাদের জন্য উপহার তার সর্বদা বর্ষিত হয়, তার আশীর্বাদ করুণা সর্বদা বর্ষিত হয়। মহাদেবের এমনই কৃপা, আর সেই কৃপা যারা লাভ করতে চাইছেন, এই মহাশিবরাত্রি যোগে যারা সত্যিকারের সমস্যায় জর্জরিত, সমস্যা ক্লিষ্ট মানুষ, যারা অভীষ্ট সিদ্ধির লক্ষ্যে দৌড়চ্ছেন, সেই অভীষ্ট সিদ্ধি বা অভীষ্ট লক্ষ্যে যারা দৌড়চ্ছেন, তাদের জন্য এই বিশেষ কিন্তু সময় বা গুরুত্বপূর্ণ এক অধ্যায় বলতে পারেন বছরে। তার পরের দিন হচ্ছে মা ভবতারিণী অর্থাৎ পার্বতী দেবী দুর্গার পুজো। কারণ এই যে আমরা কালী রূপ দেখছেন, মহামায়া পার্বতীরই এক রূপ। 10 মহাবিদ্যার প্রথম বিদ্যা হলো মহাকালী। এই মহাকালীর আবার বিভিন্ন রূপ আছে। কোথাও তিনি গুহ্যকালী রূপে পূজিতা হন, কোথাও বামা কালী, কোথাও আবার শ্মশান কালী রূপে পূজিতা হন দেবী, কোথাও আবার সিদ্ধেশ্বরী কালী, কোথাও আবার প্রসাদ কালী, কোথাও আবার বুড়ি কালী, কোথাও আবার হংসেশ্বরী মা। এই মহাকালীর বিভিন্ন রূপ। আবার কোথাও ভবতারিণী, যিনি আমার মন্দিরকে আলোকিত করে রেখেছেন, সেই ভবতারিণী দেবীর পুজো করব শিবরাত্রি চতুর্দশী ছেড়ে গেলে পরের দিনই। তাহলে এই যে তিথির যে সন্ধিক্ষণ, চতুর্দশীতে মহাদেবের বিশেষ পুজো, আর অমাবস্যায় হচ্ছে মহা শক্তির পুজো। এই দুয়ের মেলবন্ধনে কিন্তু অনেক কাজ কিন্তু পর্যবসিত হয়ে যায়। আমরা সাধক, যারা আমরা কালী সাধক, কারণ সাধকের দৃষ্টিভঙ্গি, সাধকের যে দর্শন সম্পূর্ণ আলাদা। প্রসাদ বলে, রামপ্রসাদ সেন বলছে, ভুক্তি মুক্তি সব মাথায় রেখেছি, আমি কালী ব্রহ্ম জেনে মর্ম, ধর্ম সব ছেড়েছি। অর্থাৎ একমাত্র ভক্তির বাঁধনে ভগবানকে বা ভগবতীকে বাঁধা যায়, আর অন্য কোন উপায়ে তাকে বাঁধা যায় না। প্রকৃত ভক্তি যদি থাকে, বিশ্বাস থাকে, আস্থা থাকে, তিনি সাড়া দেন এবং আমাদের সর্ব মনোবাসনা পূর্ণ করেন। এই উপলক্ষে আমি ইচ্ছাময়ী কালী বাড়িতে 2 দিন ব্যাপী অনুষ্ঠান আয়োজন করেছি। 2 দিন ব্যাপী আমি এই অনুষ্ঠানের আয়োজন করেছি ইচ্ছাময়ী কালী বাড়িতে। এর দ্বারা কিন্তু বিশেষ মানুষের মঙ্গল সাধন হবে। মঙ্গল কামনায় তো আমি পুজো পাঠ করি। আর যারা এই তিথিতে পুজো পাঠ করাতে ইচ্ছুক, স্বেচ্ছায় করবা, কারণ আমি কাউকে জোর জবরদস্তি করি না। যারা মনে করছেন সত্যি আমাদের দরকার, আমরা খুব সমস্যার মধ্যে রয়েছি, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, যে প্রতিকারের উপর বিশেষ ছাড় চলছে, স্পেশাল ডিসকাউন্ট আমি দিচ্ছি এই শিব চতুর্দশী অমাবস্যা উপলক্ষে।
প্রতিকারের ওপর বিশেষ ছাড়। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো, হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ, কোথা থেকে বলছো? আমি স্যার রানীগঞ্জ থেকে বলছি। রানীগঞ্জ, আচ্ছা, কার সম্পর্কে জানবে? আমার সম্পর্কে। নামটা বলো। বাপন চ্যাটার্জি। বাপন চ্যাটার্জি, তাই তো? হ্যাঁ স্যার। চ্যাটার্জি মানে কাশ্যপ গোত্র তোমার, কুলীন ব্রাহ্মণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কুলীন ব্রাহ্মণ স্যার। আচ্ছা, গায়ত্রী করো, ব্রাহ্মণের গায়ত্রী। হ্যাঁ। এটা কিন্তু খুব পবিত্র জিনিস। যারা আমরা ব্রাহ্মণ, আমিও তো ব্রাহ্মণ, হিন্দু ব্রাহ্মণ বংশের সন্তান, সুতরাং আমাদের গায়ত্রী হচ্ছে বেদ মাতা। ঠিক আছে, আচ্ছা, তুমি নিজের সম্পর্কে জানবে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। জন্ম তারিখটা একটু যদি বলো। 25/11/1992। 25/11/1992। সময়টা বলো। 5:55 PM। জন্মস্থান কোথায়? বাঁকুড়া, বাঁকুড়া। বাঁকুড়া। অনুষ্ঠান কতদিন ধরে দেখছো? আপনার অনুষ্ঠান আমি এভরিডে দেখি, ফলো করি। কোন সময়? এই সন্ধ্যার সময়টাতে। আচ্ছা, তোমার জন্মবার হচ্ছে বুধবার, কেমন? হ্যাঁ স্যার। এবার রাশি লগ্নটা মিলিয়ে নাও। বৃশ্চিক রাশি, বৃষ লগ্ন, হ্যাঁ হ্যাঁ জ্যেষ্ঠা নক্ষত্র, রাক্ষসগণ। হ্যাঁ। তোমার রাশি চক্র যদি দেখি, তোমার বৃশ্চিকে চন্দ্র, হ্যাঁ তাহলে বৃশ্চিক রাশি, 2.5 বছর ধরে তুমি নানাভাবে নানা সমস্যার মধ্যে জর্জরিত আছো। হ্যাঁ কি না বলবে? হ্যাঁ আছি। এইবার তুমি কিন্তু অনেকটা রিলিফ পাবে, কারণ অর্থাৎ 2025-এর মার্চের এন্ডের থেকে শনি যখন সরে যাবে, অর্থাৎ ঢাইয়া তুমি কিন্তু কেটে যাবে। তারপরের থেকে আস্তে আস্তে তোমার ডেভেলপমেন্ট শুরু হবে। হ্যাঁ হ্যাঁ কেমন? হ্যাঁ। আচ্ছা, এবার বলি, তোমার দুটো প্রশ্ন, একটা কর্মকেন্দ্রিক আর পারিবারিক বা বিয়ে কেন্দ্রিক, তাই তো? Yes sir, you are right sir. দেখো, আমি কলকাতার কাছে ধর্মতলা থেকে একটা স্টুডিও থেকে বসে বলছি, আর তুমি আসানসোলে রানীগঞ্জ থেকে ফোন করেছো। কারণ পশ্চিমবাংলার কোনায় কোনায় মানুষ আমার এই অনুষ্ঠান দেখছে। যেখানে টিভি যাচ্ছে না, তারা একটা অ্যান্ড্রয়েড ফোনে আমার অনুষ্ঠানগুলো দেখছে। অনেকে ফোন থেকে ফোন, আমার লাইভ হলে ফোন দেখে ফোন করে, জানো কি? হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার বলি, কি করছো এখন বর্তমানে? আমি এখন আছি আপনার একটা ওষুধ লাইনে আছি। ওষুধ লাইনে তো? ওষুধ হলে এখানে বৃহস্পতি বুধের ঘরে রয়েছে, শুক্র, কেমিক্যাল ওষুধ হচ্ছে, কেমিক্যাল অ্যালোপ্যাথিক ওষুধ তো? না স্যার, পুলিশ লাইনে, পুলিশ লাইনে। ও পুলিশ, আচ্ছা। পুলিশ হলে তাহলে দেখতে হবে মঙ্গল। ও, মঙ্গলটা নিচস্থ হয়ে গেছে। মঙ্গল নিচস্থ হয়ে গেলে বাবা একটু সমস্যা হয়। তোমার চাকরিটা হয়েছে ঠিক আছে, কর্ম দশমে ইয়ের জন্য, শনির জন্য চাকরিটা হয়ে গেছে, যেহেতু দশমপতি নবমে রয়েছে। কিন্তু মঙ্গলের সঙ্গে শনি কানেকশনের ঠিক আছে, কিন্তু এই মঙ্গল কি পোস্টে রয়েছে? ডাব্লিউবিপি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ। না, ওটা বুঝেছি, পোস্টটা কি? ওই তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কনস্টেবল। কনস্টেবল, এটাই বলতে চাইছি। এই যে তোমার কনস্টেবল, মানে এই যে মঙ্গলটা যদি ভালো থাকতো, তুমি এসআই পদে ইয়ে করতে পারতে। তবে হবে, তোমার প্রমোশন হবে, তোমার এখানে প্রমোশন হবে, হবার যোগ রয়েছে, ইনক্রিমেন্ট হওয়ার যোগ রয়েছে। তবে একটা সাবধান থাকবে, এখান থেকে শনি মঙ্গলের কারণে কোনো ঝুট ঝামেলা, কোনো অশান্তি থেকে দূরে থাকবে। হ্যাঁ 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 কারণ যে কোনো মুহূর্তে কোনো সমস্যা তোমার কিন্তু আসতে পারে, হ্যাঁ এইটা কিন্তু রয়েছে। হ্যাঁ। একটু সতর্কতার সঙ্গে চললে ভালো। কারণ শনি আমরা জ্যোতিষ মতে বলে শনি মঙ্গল দুটো অপোজিট মেরু, এই যে দৃষ্টি বিনিময়। আর বৃহস্পতি তোমার দেবগুরু, তোমার একাদশপতি বুধের সঙ্গে ঘরে চলে গেছে, যার দরুন আমি কথাটা বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বিয়ে থা হয়েছে? না হয়নি। দেখো, কেন বললাম কথাটা, তোমার সপ্তমে যদি বিয়ে হয়, রবি থাকায় বিয়ের জীবনটাকে নানাভাবে প্রভাবিত করবে। হ্যাঁ রবি তোমার এখানে সপ্তমে, কারণ সূর্য বা গ্রহ বা জ্যোতিষ মতে গ্রহ বলে, কিন্তু সূর্য অ্যাকচুয়ালি তো নক্ষত্র। হ্যাঁ ঠিক আছে, সেই নক্ষত্র সূর্য এখানে রয়েছে সপ্তমে, তাহলে সপ্তমে থেকে লগ্নকে হিট করছে, এবং সেই জন্য বিয়ের জায়গাটাকে নষ্ট করে দেবে। এই বিষয়ে তোমার বাড়তি সতর্কতা থাকা প্রয়োজন আছে। ওভারঅল চারটা ভালো, মঙ্গল আর এদিকে তোমার শুক্র, দুটো গ্রহকে একটু বুস্ট আপ করো। লগ্নপতি অষ্টমে চলে গেছে, এই দুটো গ্রহকে যদি তুমি বুস্ট আপ করতে পারো, আগামী দিন তোমার অনেক সুখ, শান্তি, সমৃদ্ধি
অনেক অংশে বেড়ে যাবে। বলো এবার কি বলছো। স্যার 1 মিনিট স্যার, কিসের আমি তাহলে রেডিমি নিবো স্যার? কোন কোন গ্রহের? আর একবার বলো, জোরে, একটু জোরে বলো। কোন কোন গ্রহের আমি রেডিমি নিবো? রেডিমি মানে প্রতিকার নিবো? প্রতিকার প্রথম হচ্ছে মঙ্গল, কারণ মঙ্গল তোমার নিচস্থ, কারণ পুলিশ লাইনে থাকতে গেলে মঙ্গল, পুলিশ, আরক্ষা, সেনাবাহিনী, এইসব বিষয়ের উপর মঙ্গলের একটা ভূমিকা রয়েছে। হ্যাঁ মঙ্গল মানে মার্স গ্রহ, মার্স প্ল্যানেট। তাহলে এই মঙ্গল 3 ডিগ্রি পেয়ে কর্কটে অবস্থান করছে, পুষ্যা নক্ষত্র পেয়েছে, ঠিক আছে? এই জন্য বললাম। আর বুধ এখানে দগ্ধ, তোমার এখানে শুক্র আর মঙ্গলকে চাঙ্গা করো, দেখো অনেক বেটার হবে, তোমার অনেক ভালো হবে। এবার তুমি শেয়ার করো যে কথাগুলো বললাম। আর স্যার গ্রহণ দোষ ওটা কি স্যার? গ্রহণ দোষ বলছে সবাই। গ্রহণ দোষ হচ্ছে রবি যখন রাহু দ্বারা আচ্ছাদিত হয়ে যায়, রাহুকে তো আমরা গ্রহ বলি না, শ্যাডো প্ল্যানেট, ছায়া বা উপছায়া গ্রহ। তাহলে সূর্যের উপর যখন ছায়া পড়ে গ্রহণ যোগ হয় না? সূর্যগ্রহণ, সোলার ইক্লিপস, লুনার ইক্লিপস মানে চন্দ্রগ্রহণ। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে একটা কথা বলি, এই জন্য তোমার বিয়ের ক্ষেত্রে তুমি জায়গাটা তৈরি হচ্ছে না সেইভাবে, তাই তো? কিন্তু এটাকে যোগাযোগ তো এসছে আমি দেখছি চার্টে, হ্যাঁ যোগাযোগ এসেছে, কিন্তু হচ্ছে কিন্তু যোগাযোগগুলো ঠিক ম্যাচ করছে না, মিসম্যাচ করছে। এম আই রাইট অর রং? রাইট রাইট স্যার। একদম ঠিক আছে। তুমি এই শিব চতুর্দশীতে আমি বলি শুক্রের জন্য একটা মা ভুবনেশ্বরী একটা রক্ষা যন্ত্রম করিয়ে নাও, অনেক ভালো হবে আমি বলছি। এবং সেটাকে যদি নিয়মিত যে পদ্ধতি বলে দেবো সেইভাবে করো, যে তোমার আমার কাছেই করতে হবে তার করে মানে, তুমি যেখানে মনে হয় এটা করিয়ে নাও, ভালো হবে শুক্রটাকে। আর মঙ্গলের জন্য একটা মা মঙ্গল চণ্ডীর বিশেষ পুজো, কারণ যোগটা সামনে ভালো পড়েছে তো। চুনি না, চুনি পড়লে কিন্তু খুব ভালো হবে না, কারণ শুক্রের তোমার লগ্নপতি তো বৃষ লগ্ন তো। হ্যাঁ হ্যাঁ বিকল্প। বৃষ লগ্নের পক্ষে রবিকে যদি চুনিতে গাট করো তাহলে কি হবে, শুক্র রবির কারণে তোমার কি হবে, অন্য দিক থেকে তোমাকে ডিস্টার্ব দেবে, শারীরিক, রিপ্রোডাক্টিভ অর্গান, তারপরে কোনো নারী থেকে বদনাম ইত্যাদি ইত্যাদি ঝামেলা কিন্তু তোমার এসে পড়বে। চুনি তোমার কর্মে হয়তো আপলিফমেন্ট করবে, উন্নতি করবে, কিন্তু অন্য দিক থেকে এই রবির সঙ্গে শুক্রের মেল ফিমেলের প্ল্যানেট, অন্য দিক থেকে ক্ষতি হবে। তাহলে স্যার আমার মোবাইলটা হীরা পড়লে ভালো হবে না? হ্যাঁ হ্যাঁ, যদি একটা ডায়মন্ড পড়তে পারো তো আর কিচ্ছু তোমার, আর একদম লগ্নপতি কেন অষ্টমে রয়েছে তো, শুধু একটা ভালো কোয়ালিটির ডায়মন্ড, একটা ব্যাস, আর কিচ্ছু তোমার লাগবে না। ঠিক আছে স্যার। হ্যাঁ, ভালো থেকো। হ্যাঁ স্যার, প্রণাম নেবেন স্যার। একদম আশীর্বাদ রইলো, তুমি জীবনে বড় হও, আস্তে আস্তে তোমার পদোন্নতি হোক, তুমি হ্যাঁ প্রমোশন হোক, ইনক্রিমেন্ট হোক, তুমি উন্নত জায়গায় যাও, এটা আমি প্রার্থনা করব। আমার যিনি মাহা রয়েছে তার কাছে নিশ্চয়ই প্রত্যেকে ভক্ত শিষ্যের জন্য প্রার্থনা করি। আর ধারণ ছাড়া গোপনে সাফল্য, আমি কিন্তু সেটা ব্যবস্থা করেছি, ধারণ ছাড়াও গোপনে সাফল্য দেওয়া যায়। আমি দেখিয়েছি যে ধারণ না করে কিভাবে মানুষকে সঠিকভাবে দিশা দেখানো যায়, মানুষকে কিভাবে পথ দেখানো যায়, কারণ অনেক ক্ষেত্রে প্রিয়জন ধারণ করতে চায় না, সেই ক্ষেত্রে ধারণ ছাড়াও সাফল্য। যেমন ধূপকাঠি ঘরের যে কোনো কোনায় ও ঈশান অগ্নি নৈরিত বায়ু যে কোণে রাখুন না কেন, সারা ঘরকে সুগন্ধ করে তুলবে, ঠিক তেমনি আমারও তাই। হ্যাঁ, কি আছে দেখে নি। হ্যালো হ্যালো, নমস্কার দাদা। হ্যাঁ, কোথা থেকে বলছো? আমি ঝাড়গ্রাম থেকে বলছি। ঝাড়গ্রাম, দেখা হয় আমার অনুষ্ঠান। হ্যাঁ, বলো কার সম্পর্কে জানবে? আমার মেয়ের সম্পর্কে জানবো। মেয়ের নামটা বলো। ঋতুপর্ণা চক্রবর্তী। বাহ, আজ সব ব্রাহ্মণদের ফোন পাচ্ছি। আগে চ্যাটার্জি করলো, একজন পুলিশে চাকরি করে, আজকে আচ্ছা বলো ঋতুপর্ণার জন্ম তারিখটা একটু যদি বলো। বলছি 15/5/1999। সময়টা বলো। সময়টা সকাল 7:42। জন্মস্থানটা বলো। ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম। জন্মবার হচ্ছে শনিবার। হ্যাঁ দাদা। ঋতুপর্ণার হচ্ছে মেষ রাশি, মিথুন লগ্ন, ভরণী নক্ষত্র, নরগণ, ঠিক আছে?
হ্যাঁ দাদা। এইবার বলি, আমি বহুবার বলে যাচ্ছি, আমি যখনই অনুষ্ঠান করতে আসি একই কথা বলি, যে মেষ রাশি যাদের, তাদের কি শুরু হচ্ছে তুমি বলো, আমি তোমার পরে ছেড়ে দিলাম। তুমি আমার অনুষ্ঠান দেখো কি? হ্যাঁ দেখলে তো তোমার জানা উচিত। মেষ রাশি জাতক বা জাতিকাদের এই মার্চের এন্ড 2025-এ কি শুরু হচ্ছে? শনির 7.5। আচ্ছা তাহলে 7.5 মানেই খারাপ না, নেভার। আমি কখনো গ্রহরাজকে খারাপ বলি না। গ্রহরাজ কিন্তু ন্যায়ের প্রতীক, নিষ্ঠার প্রতীক, জীবনে উন্নতির প্রতীক, মানুষকে দিশা দেখানোর প্রতীক, মানুষকে নিংড়ে মানুষ তৈরি করা, যেমন লোহাকে পিটিয়ে ইস্পাত তৈরি করা হয়, তেমনি মানুষকে চাপে ফেলে একটা পূর্ণ মানুষ তৈরি করে। ধাক্কাকে হোঁচটকে সেই জায়গাটাকে সে বুঝতে পারে। তা তোমার এখানে যেটা পাচ্ছি, শনির 7.5 এই মেয়ের শুরু হচ্ছে। যেহেতু শনি রাশি অর্থাৎ মেষের উপর রয়েছে, এই 7.5 প্রভাব কিন্তু ওর জীবনে ভীষণ পরিমাণে ব্যাড ইম্প্যাক্ট তৈরি করবেই করবে। এ বিষয়ে কোনো দ্বিমত নেই, লিখে রেখে দাও। দাদা কি 7.5 বছর থাকবে। 7.5 বছর কম কথা নয়, প্রায় 90 মাসের কাছাকাছি। সুতরাং এই 7.5, যে 7.5 মানে ভয়ের কারণ না, যেহেতু ওর মেষের ঘরে অর্থাৎ শত্রুগৃহে শনি আছে, অগ্নি ঘরে শনি রয়েছে, সেই শনি কিন্তু এখানে সমস্যায় ফেলবে। ভরণী নক্ষত্র শুক্রের নক্ষত্রে পেয়েছে, নক্ষত্রটা ভালো পেয়েছে এটা বলতে পারি, কিন্তু শনি দগ্ধ হয়ে গেছে। রবির 7.5, কারণ রবির ডিগ্রিটা দেখে নি একটু, 29 ডিগ্রি, 29 ডিগ্রি রবি, মানে শনিকে দগ্ধ ঝলসে দিয়েছে। এই সময় কি হবে বলি, কোন গুরুজনের থেকে সমস্যা আসবে। গুরুজন, পিতৃস্থানীয় ব্যক্তি, মাতৃস্থানীয় ব্যক্তির শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা, কারণ শনি একটু এজেডদের ধরে। এবং ব্যক্তিগত জীবনে ওর বিয়ে হয়েছে? দাদা হয়েছে। আচ্ছা, কিছু সমস্যা চলছে বিয়ে? হ্যালো, খুবই দাদা খুবই। একদম, কারণ দেখছি তো, কেন বলে দিলাম তো, কারণ স্যাটার্ন গিয়ে হিট করছে সপ্তম স্থানকে। হ্যাঁ ঠিক আছে, এই জন্য বিয়ে। এবং ও কিন্তু এইবার দিন আসতে চলেছে, সামনের মাস আর বেশি দিন নেই। মার্চে ওকে চারিদিক থেকে আটকে ধরবে, আষ্টে পিষ্টে বাঁধবে, ঠিক অক্টোপাসের মতো 8খানা সুর দিয়ে। কিন্তু সেই জায়গাটা যদি ওর খুব ধ্যান, তারপরে ঈশ্বরের নাম, দেবদ্বিজে ভক্তি, গুরুজনকে যদি ভক্তি করতে পারে, গুরু ভক্তি করতে পারে, হাসতে খেলতে কাটিয়ে যাবে, কেউ কিছু করতে পারবে না। কেমন? বলি হ্যাঁ বলো। এর সমস্যা হয়েছে দাদা, এই যে 6 বছর বিয়ে পেয়েছে, হ্যাঁ, এখন অব্দি আপনার ওদের মধ্যে, আমার মেয়ে আর জামাই, এদের মধ্যে কোন রকম আপনার মানে স্বামী স্ত্রীর যে সম্পর্ক, বুঝতে পেরেছি, ফিজিক্যাল যে অ্যাটাচমেন্ট সেটা হয়নি, হচ্ছে না ঠিক মতো, তাই তো? এটা হয়নি। আর বলি, এবারে তার মা অর্থাৎ আমার বেয়ান, তিনি মনে হয় জানো না যে কোনো সন্তানাদি হোক। একদম। এবং এইবার বলি, তিনি কিন্তু তন্ত্রক্রিয়া করে দৈব আধ্যাত্মিকতার মাধ্যমে এটা কিন্তু ক্ষতি করছে। হ্যাঁ ছেলেকে কুক্ষিগত করে রাখার একটা প্রয়াস, কুক্ষিগত করে রাখার চেষ্টা সর্বান্তকরণে করেছেন। এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। আমার কথা হচ্ছে বেদ বাক্য, 19 থেকে 20 হবে না, হতে পারে না। যতদিন চন্দ্র সূর্য থাকবে আমার কথা বেদ বাক্যের মতো সেটাই হবে, মিলিয়ে নেবে। দাদা আমি ওই জন্য বলছি, কি করে উদ্ধার পাবো? উদ্ধার এই তো মারাত্মক একটা যোগ পেতে চলেছি। এই যে শিব চতুর্দশী আর অমাবস্যা, এই সন্ধিক্ষণে তো মারাত্মক একটা ভালো যোগ। আচ্ছা, তুমি এই যোগটাকে যদি ঠিক মতো কাজে লাগানো যায়, অবশ্যই সুফল মিলবে। তাহলে দাদা কি করবো? আপনার দেখা করবো কোথায়? তুমি দেখা করতে যদি নাও করতে পারো, ফোনের মাধ্যমে করো। অনুষ্ঠান হয়ে যাওয়ার পর আমার নাম্বার দুখানা রেখে দাও, 9874244916, দেখো 916, আর 9007547546।
দেখো, আচ্ছা দেখতে পাচ্ছ 9007547542, এই দুখানা নাম্বার রেখে দাও। তুমি আমার সঙ্গে পরে কথা বলে নিও। আশা করি, নাহলে মেয়ে কি, তোমার মেয়ে কিন্তু খুব লক্ষ্মীমন্ত, গুণী মেয়ে, হ্যাঁ। যথেষ্ট ওর মধ্যে মানে কি বলবো, মানে একটা ঘরোয়া ঘরোয়া প্রকৃতি ওর মধ্যে, হ্যাঁ কি না বলবে? দাদা খুব ফ্রাস্ট্রেশনে ভুগছে। না না, ও শান্ত ঘরোয়া মেয়ে কি না, আগে এটা উত্তর দাও। হ্যাঁ খুবই শান্ত। মানে কি বলবো, মানে ও যে লড়াই করে সার্ভাইভ করবে সেইটুকু মন মানসিকতা নেই। কিছু বললে ও কিন্তু মনে কষ্ট পায়, চোখ দিয়ে জল পড়ে। ও কিন্তু সংসার করতে চেয়েছে, হ্যাঁ স্বামী সন্তান নিয়ে সংসার করতে চেয়েছে, কিন্তু সংসারের জায়গাটা আর হচ্ছে না, হ্যাঁ কি না বলবে? একদম ঠিক দাদা। এবং তার জন্য ও কিন্তু মনটা কুঁকড়ে কুঁকড়ে খাচ্ছে। হ্যাঁ যেমন ঘুন পোকা দেখেছো বাঁশের মধ্যে প্রবেশ করে, কাঠের মধ্যে প্রবেশ করে কুঁকড়ে কুঁকড়ে খায়, হ্যাঁ দাদা। ঠিক তেমনি ও কিন্তু আজকে স্কুইজ হয়ে যাচ্ছে। মিলিয়ে নাও আমার কথা। একদম দাদা, পুরো একদম তোমার যুব সত্য বলছি। কারণ মেয়ে দেখো, তোমার মেয়ে গেলে তোমার যাবে, তাই ওকে রক্ষা করা তোমার সর্বান্তকরণের দায়িত্ব বলে আমি মনে করি। হ্যাঁ দাদা, সেই তো ওই জন্য উপায় বলে দিতে বলছি। আছে, বহু উপায় রয়েছে, বহু উপায় রয়েছে। প্রথম কথা বলি, হ্যাঁ, কারণ এখানে প্রথম 7.5 একটা গার্ড তোমাকে করতেই হবে, ঠিক আছে? শনি মঙ্গলে যে দৃষ্টি বিনিময়, নাহলে মেয়ের কিন্তু একটা সামনে কিন্তু ক্ষয়ক্ষতি হয়ে যাওয়ার যোগ রয়েছে। কোনো কারণে শারীরিক মানসিক ভাবে টেনশন থেকে হোক, কিছু না কিছু ক্ষতি এখানে চার্টে ইন্ডিকেশন দিচ্ছে। কেমন? বৃহস্পতিটা ভালো আছে, শুক্র ভালো আছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু শনি চন্দ্রের বীজ দোষ, এটা অত্যন্ত অশুভ। দাদা এই তুমি আমার নাম্বারটা রেখে দাও, যদি মনে করো মেয়েকে ঠিক করবে, যদি আমাকে গ্রহণযোগ্য বলে মনে হয় তবে ফোন করবে, নচেত নয়। তাহলে অন্য কাউকে করতে, আমি কাউকে বলি না যে আসুন আসুন, আমার বলতে লাগে না। মানুষ এমনি আমাকে খুঁজে নেয়, আমার কার্য পদ্ধতি খুঁজে নেয়। আমি দু এক জায়গায় ঘুরে ধাক্কা খেয়ে আসুন, আমি বলি তো, ঘুরে ধাক্কা খেয়ে আমার কাছে আসুন। আমি কাউকে বলি না আসুন আসুন। যখন অন্য জায়গায় যারা বিশ্বাস হারিয়েছেন, ফেল হয়ে যাচ্ছেন, কিছু সুরাহা পাচ্ছেন না, তারা আমার ফোন নাম্বারটা রেখে দিন, জীবনে একদম অন্ধকারে আশার আলো পাবেন। হ্যাঁ বলো। হ্যাঁ দাদা, তাহলে বলছি কি করে এটা, এই রাস্তা আছে, অনেক রাস্তা আছে, তার জন্য আমি বললাম তো, সেটার জন্য তুমি আমার ফোনে যোগাযোগ করো, নিশ্চয়ই আমি তোমাকে সর্বান্তকরণে সাহায্য করব। আমার জ্ঞান গরিমা দিয়ে যেটুকু পেয়েছি, যদি আমি করব। ভালো থেকো। যে সকল চেম্বারে আপনারা আমাকে পেয়ে থাকেন, দক্ষিণ কলকাতায় দুখানা চেম্বার, গড়িয়াহাট মোড়ে খাদিম শোরুমের পাশে ভাগ্যচক্র, মঙ্গলবার কখন 5:30 থেকে 8টা, যাদবপুর রেল স্টেশনের কাছে বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7টা, হাওড়া ময়দান বুধবার, মহাশিবরাত্রি সেদিন বুধবার জানেন 26শে ফেব্রুয়ারি, এবং হাওড়া ময়দান হচ্ছে কোথায়, বঙ্গবাসী, এখানে যে তারামণ্ডল আছে তার ঠিক উল্টো দিকেই। প্রতি বুধবার আপনারা পেয়ে যান। দমদম নাগের বাজারের কাছে ইচ্ছাময়ী কালীবাড়ি, প্রতিদিন সকাল 9টা থেকে 12টা আমি থাকছি। আর এই বিশেষ দুটো দিন তবে রয়েছেই, শিব চতুর্দশী এবং মহা অমাবস্যা পরের দিন, দুটো যোগে, এবং অমাবস্যার দিন বিশেষ পুজো পাঠ ইত্যাদি করব। যারা যারা মনে করছে তার প্রতিকার ওপর একটা বিশেষ ছাড় বা স্পেশাল ডিসকাউন্ট আমি দিচ্ছি, যারা যারা নিতে আগ্রহ প্রকাশ করছেন, কারণ সমস্ত প্রতিকারের ওপর, সমস্ত ওভারঅল, শনি 7.5 হোক, কাল সর্প হোক, বা মাঙ্গলিক দোষ হোক, ছন্ন ছাড়া দোষ হোক, দুর্ঘটনা যোগ হোক, বৈধব্য যোগ হোক, যে সকল যোগগুলো আছে, কারণ বিশেষ কিন্তু আমি কিন্তু ব্যবস্থাটা রেখেছি। কারণ এই যে অমূল্য তিথি, এটাকে আমরা কিন্তু হাতছাড়া করতে চাই না। আর মাত্র 2-1 দিন বাকি, এসে গেল রাত পহলে সেই মহা আকাঙ্ক্ষিত ক্ষণ। কি আছে? হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? হ্যাঁ আমি ঢাকুরিয়া থেকে বলছি। ঢাকুরিয়া, হ্যাঁ হ্যাঁ
কার সম্পর্কে জানবে? আমি আমার ছেলের সম্বন্ধে জানবো। ছেলের নাম? ছেলের নাম হচ্ছে সম্রাট চ্যাটার্জি। আচ্ছা, সম্রাট চ্যাটার্জি। হ্যাঁ। সম্রাটের জন্ম তারিখ? 27/10/1993। সময়? সময় হচ্ছে বিকেল 4:40। জন্মবার কি বুধবার? হ্যাঁ হ্যাঁ, জন্মবার বুধবার। মীন রাশি, মেষ লগ্ন। হ্যাঁ 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 আবার বলি, ওর কিন্তু শনির 7.5 লেগেছে, হ্যাঁ 2.5 বছর হয়ে গেল। হ্যাঁ ব্যাঘাত যোগে জন্ম, 27টা যে যোগ আছে তার মধ্যে ব্যাঘাত যোগে জন্ম। যাদের ব্যাঘাত যোগে জন্ম হয় না, তারা নানাভাবে সবকিছুতে ব্যাঘাত প্রাপ্ত হয়, নরগণ। হ্যাঁ হ্যাঁ, হচ্ছে তো। আচ্ছা, ওর এখানে মঙ্গলের দোষ প্রবল ভাবে রয়েছে, যাকে আমরা বলি পূর্ণ মাঙ্গলিক। হ্যাঁ কারণ সপ্তমে মঙ্গল নিচস্থ এবং রবি দ্বারা যুক্ত, রবি দ্বারা এই মঙ্গলকে পূর্ণ মাঙ্গলিক বলি। কেমন? এবং শনি মঙ্গলের এই যে দৃষ্টি বিনিময়, এটা কিন্তু অত্যন্ত অশুভ একটা ইন্ডিকেশন দিচ্ছে। আচ্ছা। শনি মঙ্গলের যে এই যে দৃষ্টি বিনিময়, এটা কিন্তু শুভ নয়। হ্যাঁ এবং রাহু রবির গ্রহণ দোষ, হ্যাঁ এটা কিন্তু অত্যন্ত অশুভ, যার দরুন ওর কর্মে বাধা। হ্যাঁ, কর্মে বাধা হচ্ছে তো, সেই এই দেখো। জন্যই বললাম। কথাটা কে আগে বললো, আমি বললাম না তুমি বললে? না না, আপনি বললেন, আমি তো আপনার অনুষ্ঠান দেখি। তাহলে হ্যাঁ কারণ আমাকে কিচ্ছু আড়াল করতে পারবে না। আমি কেন হচ্ছে প্রথমে আগে আলোচনা করলাম গ্রহ ভিত্তিক, একটা গ্রহ ভিত্তিক এবং লগ্ন ভিত্তিক আলোচনা করে জিনিসটাকে তুলে আনলাম। হুম, ঠিক আছে? কর্মে ডিস্টার্ব এবং সমস্যা, এবং বিবাহিত জীবনেও কিছু সমস্যা দেখা দেবে। আচ্ছা। এই বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন আছে, নচেত কিন্তু আগামী দিন কিন্তু খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে ওকে যেতে হবে। 5 বছর আছে এখনো শনির 7.5। শনি কিন্তু এখানে খুব যে খারাপ এফেক্ট ফেলবে তা নয়, কিন্তু এখনো 2.5 বছর কিন্তু ওকে নানাভাবে টাল বাহানার মধ্যে দিয়ে চলতে হবে। যেহেতু শনি মকরে রয়েছে, এই 7.5 কিন্তু অতটা প্রভাব ফেলবে না। সবার ক্ষেত্রে সমান নয়, মুড়ি মুড়কি একদম নয়, মানে 7.5 মানেই সব খারাপ এ নয়। বুঝতে হবে কোন জায়গায় শনির গ্রহরাজের অবস্থান, কোন জায়গায়, এটা তো আগে দেখতে হবে। শনি এখন কোথায় আছে? কুম্ভে? হ্যাঁ অবশ্যই, এবার মিনে যাবে 29শে মার্চ 2025, এবং মেষ রাশি 7.5 শুরু হবে, আমি বারবার বলছি। আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিনে যাবে, যখন যাবে ও তো রাশির মানে ঘাড়ের উপর উঠে বসবে গ্রহরাজ, রাশির উপর উঠে বসবে। এর সঠিক প্রতিবিধান করানো হয়েছে। গ্রহ রক্ষা কবচ কি করিয়েছ? গ্রহরাজের যে রক্ষা কবচ, না, ওকে খুব ছোটবেলায় একজনকে দেখিয়েছিলাম। তাহলে আর তো আমার তো ধারণ ছাড়া গোপনে সাফল্য, যদি ধারণ করতে নাও চায় তুমি এনে ঘরে রেখে দাও, তাতেও উপকার পাবে। যদি ধারণ করতে নাও চায়, আর এই শিব চতুর্দশীতে প্রতিকারের ওপর বিশেষ ছাড় চলছে, ঠিক আছে? আচ্ছা, ওর কি মানে চাকরিও একটা করতো, কিন্তু ও সেই চাকরিটা মানে ছেড়ে দিয়েছে। কন্টিনিউ করতে পারছে না হ্যাঁ, ও, কারণ ও আমি বলি, তোমার ছেলে যে কারোর কথা শুনে চলা, কারোর ওর নীতি বিরুদ্ধ, ও স্বাধীন চেতা ছেলে হবে। হ্যাঁ হ্যাঁ মীন রাশিটা সবসময় নিজে একটা লিডিং রোল প্লে করে। মীন রাশি যারা জাতক হয় না, আমি জাতিকার কথা বলছি না, জাতক যেহেতু, তারা হচ্ছে সবার উপর ছড়ি ঘোরানো, কর্তৃত্ব করা, এই ধরনের মনোভাব। হ্যাঁ। কিন্তু ওর কিন্তু নিজের চেষ্টায় আগের চাকরিটা পেয়েছে। আর পাবে না কেন? ও তো চাকরির যোগ আছে, কিন্তু চাকরিটা পাওয়াটা বড় কথা না, চাকরিটাকে টিকিয়ে রাখা। হ্যাঁ, ওর আসলে এখন চাকরির চেষ্টা করছে, কিন্তু চাকরিটা হচ্ছে না। হবে কি করে? কারণ এখানে দশম ভাবকে দেখো, দশম ভাব হচ্ছে স্যাটার্ন কুম্ভে রয়েছে, তো লগ্নকে দেখছে এখন, ওকে ফ্রুটফুল মানে জায়গাটা মিসম্যাচ করতে দিচ্ছে না, মানে মিসম্যাচ করছে, ম্যাচ করছে না, ওর গ্রহ নক্ষত্রের সঙ্গে ম্যাচিংটা আসছে না। হ্যাঁ কি না বলো? হ্যাঁ, তাহলে এই জায়গা থেকে যদি ওভারকাম করতে হয়, তাহলে তোমাকে ইমিডিয়েট এই জায়গাটা একটা ব্যবস্থা করতে হবে। আচ্ছা, ওর কি সব গ্রহই খারাপ? না না, কে শনি অত্যন্ত ভালো,
যদিও মেষ লগ্নের পক্ষে শনি শুভ গ্রহ নয়, তবু বলবো ওর কর্মপতি শনি ওকে কাজকর্মের জায়গা দেবে, হলো। আচ্ছা, ওর খারাপ হচ্ছে শুক্র, ছেলেদের যেটা দরকার লাগে মিনে, তুমি নিজেও জানো শুক্র মিনে ভালো ফল দেয়, আর কন্যায়, যেহেতু কন্যায় শুক্র অত্যন্ত অশুভ ফল দিচ্ছে। আচ্ছা, রবি নিচস্থ, ওর ভালো হচ্ছে বৃহস্পতি, কিন্তু বৃহস্পতি হলে কি বুধের সঙ্গে কানেক্ট করে ফেলেছে। ও, মানে এই ছোট ছোট জিনিসের জন্য গ্রহগুলো না হাত পা কেউ বেঁধে দিয়েছে, আচ্ছা, ছোট ছোট বিষয়। যেমন আমাদের শরীরে যদি দাঁতের গোড়ায় একটু ব্যথা হয়, ওটার জন্য দেবে সারা আমার মাথা অব্দি টনটন করে, কিছু কাজ করতে, খেতে পারা যায় না, শুতে পারা যায় না, তাই না, হয় না? কি কানে যদি ব্যথা হয়, ঠিক তেমনি এই গ্রহ নক্ষত্রগুলোকে সেইভাবে বেঁধে দিয়েছে। ও, কেমন? তাহলে ওর কি চাকরি আর মানে আরেক তবে একটা কথা বলি তোমাকে, আশার আলো বলি, আমি নেগেটিভ কথা বলা পছন্দ করি, আমি পজিটিভ ভাবি ওর চাকরি হবেই। কেন? দশমপতি দশমে বসে আছে, দশমপতির লর্ড শনি দশমে বসে আছে গ্রহরাজ, ওর হবেই। ওর নিজের চাকরি নিজেই জোটাবে, ওকে কাউকে তেল দিয়ে কাউকে চাকরির জন্য সুপারিশ করতে হবে না, ও ওটাই পছন্দ করে যে নিজের চেষ্টায় নিজের চেষ্টায় ও এই এমনি- সুপারিশ করবে। যে একটা ভালো অনেক কোম্পানিতে হয় না যে আমার পরিচিত একজন আছে, তাকে দেখো না, ওর সুপারিশ লাগবে না, ওর যোগ্যতায় ও চাকরি পাবে, আমি বলে যাচ্ছি। এমনি খুব ভালো ছেলে ও, সব খুব ভালো ছেলে, পড়ার সব, কিন্তু বললাম না টুকটাক গ্রহের যে বাধা, ও তো লক্ষ্যটা অনেক বড়, উচ্চ মানে আপলিফমেন্টের অনেক বড়, কিন্তু কোথাও কি একটা ধাক্কা খাচ্ছে, সেই জায়গাটাকে একটুখানি দেখাও, আর কিচ্ছু লাগবে না, আমি বলছি, আমি বলে যাচ্ছি গোপাল শাস্ত্রী। হ্যাঁ দেখতে আমি চেষ্টা করবো, হ্যাঁ আমি ঠিক আছে, যদি আমি মঙ্গলবার গড়িয়াহাটে বসছি শিব চতুর্দশীর আগে, যদি তুমি মনে করো মঙ্গলবার গড়িয়াহাট চেম্বারে আসতে পারো, যদি তোমার মনে হয়। ওর এমনি এমনি পরবর্তী বিবাহিত জীবনটা খুবই খারাপ কি? না, ওই যে মঙ্গলটা রয়েছে বলে একটু মঙ্গলের গার্ড করো, আর চিন্তা করতে হবে না। আচ্ছা, খারাপ মানে যে ঝগড়া অশান্তি হবে, ডিভোর্স হয়ে যাবে, সেটা বলছি না। আপনার অনুষ্ঠান খুব ভালো লাগে, আপনার যে বলেন যেগুলো খুবই ভালো লাগে। যাক, আচ্ছা, যে কটা কথা বলেছি তুমি আমার সঙ্গে কথা বলে মানে সহমত পোষণ করছো? খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। জয় মা, জয় মা, মঙ্গল হোক, জয় মা। প্রতিদিন রাত 11টার সময় আপনার অনুষ্ঠান দেখি। দেখো দেখো, আজ এই অনুষ্ঠানটাই আমার রাত্রে চলবে। আমার 3টে টাইমে অনুষ্ঠান চলে, বলে দিচ্ছি। সকাল 10টা থেকে 10টা 45, 2:45 থেকে 3:30 দুপুরে, এবং রাত 11টা থেকে 11টা 45। প্রতিদিন আপনারা আমার এই চ্যানেলে ঠিক এই সময় প্রোগ্রামগুলো দেখতে পাবেন। যারা যারা মনে করছেন তারা দেখুন। এছাড়া ফেসবুক, ইউটিউবে অনুষ্ঠানগুলো যায়, যারা যারা ফেসবুক ফলো করে, ইউটিউব ফলো করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, তারা দেখতে পাবেন অনুষ্ঠান। আর এই মহাযোগে আমি বিশেষ ক্রিয়া করছি, কাজকর্ম করছি। তার মধ্যে যারা দাম্পত্য জীবনের প্রচন্ড সমস্যা, কর্মক্ষেত্র নিয়ে সমস্যা, সেদিনকে একটা ছেলে এসছে, সরকারি চাকরি করে, কিন্তু সেই সেক্টর থেকে অন্য সেক্টরে যেতে চাইছে, আমার কাছে এসছে, বলছে আমার ঠিক শুট করছে না। হতে পারে, দেখুন লোকের চাকরি পায় না, একটা সরকারি চাকরির জন্য লোকে মাথা কুটছে, ওকে পেয়েছে, কিন্তু সুইচ হবে, অন্য ডিপার্টমেন্টে চেষ্টা করছে পরীক্ষা দিয়ে, সেটা হবে কি না, সেটার জন্য গ্রহ নক্ষত্রের কতটা বলবত্তা সেইটাকে দেখতে হবে। কি আছে একটু দেখে নি। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আমি পূর্বস্থলী থেকে বলছি, বর্ধমান। বর্ধমান, আচ্ছা। বর্ধমানে প্রচুর ভক্ত আমার, গোটা বর্ধমান জেলা জুড়ে, পূর্ব বর্ধমান আর এখন পশ্চিম বর্ধমান, না দুটো, না দুটো ভাগ হয়ে গেছে বর্ধমান জেলাটা। হ্যাঁ, বর্ধমান দুটো ভাগ হয়ে গেছে। হ্যাঁ, এই দুটো বর্ধমান জেলার অসংখ্য মানুষ, হ্যাঁ, বহু একটা মানুষ কিন্তু আমার ভক্ত আছে। হ্যাঁ, বলো কার বলছি, সম্পর্কে? আমি আমার ছেলের জন্য জানতে চাই। ছেলের নাম? ছেলের নাম আলাপন ব্যানার্জি। আলাপন ব্যানার্জি, শান্ডিল্য গোত্র। বলো ছেলের জন্ম তারিখটা যদি বলো আলাপনের। হ্যাঁ, বলি 4/12/2002। সময় বলো। 4/12/2002। হ্যাঁ, সময়টা বলো। সময়টা হচ্ছে সকাল 10টা 10। জন্মবার কি বুধবার? জন্মবার বুধবার। আচ্ছা,
ও রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, মকর লগ্ন, বৃশ্চিক রাশি, মকর লগ্ন। অনুরাধা নক্ষত্র, শনির হচ্ছে নক্ষত্র অধিপতি, অমাবস্যা তিথিতে জন্ম দেবগণ, আর সূর্য সিদ্ধান্ত যোগ মানে হচ্ছে ধৃতি যোগে জন্ম। কেমন? এবার যদি মূল হরস্কোপটা দেখি তাহলে ওর কর্মক্ষেত্র নিয়ে প্রশ্ন আছে, তাই তো? কর্মক্ষেত্র নিয়ে প্রশ্ন আছে। হ্যাঁ, বলবে না, আমি বলিনি। প্রথম হচ্ছে দশম ভাবের অধিপতি হচ্ছে কর্মের লড়াই শুক্র। দশমপতি যেমন আগে ছিল দশমপতি শনি দশমেই অবস্থান করছিল, এর কেমনি দশমপতি গ্রহ শুক্র গ্রহ বা ভেনাস দশমে অবস্থান করছে, কর্ম ঠিক আছে। এবং কার সঙ্গে কানেক্ট করেছে? সে হচ্ছে একাদশপতির সঙ্গে, অর্থাৎ মঙ্গল শুক্রের সঙ্গে কানেক্ট করেছে, কর্ম হবে। কিন্তু এই যে এখানে ব্যাপার, লগ্নপতি গিয়ে ষষ্ঠে বসে গেল, এই কর্মক্ষেত্র নিয়ে দুশ্চিন্তা, কর্মক্ষেত্র নিয়ে হতাশা, কর্মক্ষেত্র নিয়ে সাফল্য না পাওয়া, এই বিষয়গুলো উঠে আসছে। সেইগুলো সমস্যা কি ফেস করছে? হ্যাঁ, একটু ফেস করছে তো। একদম। কারণ ওর কিন্তু কর্মে উন্নতির যোগ প্রবল ভাবে আছে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। কর্মের যে উন্নতি ওর প্রবল। বর্তমানে স্যার বিটেক বায়োটেক অর্থাৎ বায়োটেক ইঞ্জিনিয়ারিং এ পড়ছে। পড়ুক। এবং এ কিন্তু লম্বা রেসের ঘোড়া। এ ছেলে কিন্তু অনেক দূর, কারণ দশমপতির সঙ্গে 11th-এর কানেকশন, দশম ভাবের সঙ্গে 11th-এর যদি কানেকশন হয়, সে ছেলে লম্বা রেসের ঘোড়া হয়, অনেক দূর পর্যন্ত যাবে। কেমন? আচ্ছা, আমি আশীর্বাদ, আমার আশীর্বাদ আমার যারা ভক্ত প্রত্যেকের কাছে জন্য করি। আচ্ছা, যাই হোক। আর এখানে ওর এখানে তৃতীয় পতি এবং দ্বাদশপতি বৃহস্পতি সপ্তমে উচ্চস্থ অবস্থায় রয়েছে কর্কটে। বৃহস্পতি তুঙ্গ, এই তুঙ্গ বৃহস্পতি ওকে ওকে যথেষ্ট জ্ঞান, প্রজ্ঞা, সামাজিক চিন্তাধারা, মানে কোনো কাজে এগোনোর মতো মন মানসিকতা, এগুলো কিন্তু তৈরি করবে। উচ্চ বিলাস, উচ্চ আকাঙ্ক্ষা, এগুলো কিন্তু ওর কিন্তু তৈরি হতে থাকবে। সেটা হচ্ছে উচ্চ অভিলাষ আছে, প্রচন্ড উচ্চ বিলাস ছেলের। একটা ভিতরে একটা ওর জেদ কাজ করে যে কিছু একটা করতে হবে, করে দেখ, চলো কিছু করি, করে দেখাই। এই ও কিন্তু কিন্তু প্রকাশ করে না। যারা না মানে গুণী হয়, কৃতি ছাত্র হয়, তারা সবসময় নিজের কর্মটার উপর জোর দেয়। অনেকে যে মুখে মারিতং জগৎ, মুখে জগতে সবকিছু করে ফেলবে, কাজে লবডঙ্কা। আর যারা কম কথা বলে তারা কিন্তু কাজে কিন্তু দেখিয়ে দেয় জীবনের উন্নতি, জীবনের শৌর্য, বীর্য এবং জীবনের একটা পদক্ষেপ। এই ছেলের মধ্যে সেই জায়গাটা কিন্তু আমি পাচ্ছি। তুমি আমার সঙ্গে একমত না? একমত না, বলো। একবারে একমত স্যার, 100% একমত। কারণ আমার কথা হচ্ছে বেদ বাক্য, মাটি নড়বে তো কথা নড়বে না। আপনি যা বললেন সব কথা মিলে গেছে, সব কথা। এই ছেলে দেখো না কোথায় যায়, তুমি মিলিয়ে নেবে আমার কথা। আজকে ডেট দিয়ে লিখে রেখে দাও যে উনি বলে গেছেন। চারটা যা দেখলাম, শুধু শনির একটা গার্ড, একটা গ্রহরাজের রক্ষা যন্ত্রম যদি ওকে দিতে পারো, রাখতে পারো, এটা কিন্তু অনেক ভালো হবে। আচ্ছা, আপনার কাছে যদি আমি যোগাযোগ করি? হ্যাঁ, আমার ফোন নাম্বারটা রেখে দাও। ফোন নম্বর দেখো, দুটো ফোন নাম্বার যাচ্ছে, মোবাইল নাম্বার 10 সংখ্যার মোবাইল নাম্বার দুখানা রেখে দাও। এই নাম্বার দুটোই আমার সঙ্গে যোগাযোগ করার মাধ্যম। যদি তবে স্বেচ্ছায়, আমি বলি, আমি কাউকে পিড়াপিড়ি করি না, জোর জবস্তি করি না, আমার নীতি আলাদা। কোনো রং ঢং চং কিচ্ছু নেই আমার। দেখো, আমার কিচ্ছু লেখা, কোনো আকর্ষণীয় কিছু লেখা নেই। আমি বলি স্বেচ্ছা, আপনার মন চাইলে আসুন, জীবনটা বদলে যাবে, ভাগ্যের চাকা ঘুরে যাবে। ভাগ্যকে যদি বদলাতে হয়, জীবনের যদি উন্নতির শিখরে পৌঁছতে হয়, আমার নাম্বারটাই কিন্তু যথেষ্ট। হ্যাঁ, বলো। বলছি ও তো সামনে ইন্টার্নশিপ আছে, ওটা ও সুযোগ পাবে? ভালো পাবে। কেতুর দশা চলছে তো, কেতু একটুখানি, কেতু হচ্ছে অন্ধকার, গোপনীয়তা, আটকে রাখে, মানে কোথা থেকে কি হয়ে গেল বুঝতে দেয় না। কেতুকে একটু গার্ড করে দাও, ব্যাস। আর চিন্তা, শনি আর কেতু এই দুটো জায়গাকে লক করে দাও বা আটকে দাও, তার কার্যপদ্ধতি দেখবে। অন্য গ্রহগুলো তো ভালো আছে, ওকে টেনে নিয়ে চলে যাবে।
কেমন? ভালো থেকো। হ্যাঁ, ভালো থাকার জন্য আমরা এসেছি। আমরা কেউ চাই না কোন চিকিৎসকের যেতে। আপনার শরীর খারাপ নালে আপনি ডাক্তারকে দেখাতে যাবেন? যেচে পড়ে কোন ওষুধ খাবেন? আর গলাটা যখন ব্যথা হবে তখনই আপনি অ্যাজিথ্রোমাইসিন খাবেন, এবং সেটা চিকিৎসকের পরামর্শে। যখন জ্বর জ্বালা সর্দি কাশি হবে তখন প্যারাসিটামল অ্যান্টিবায়োটিক খাবেন। কিন্তু তবুও ওই যে বললাম, আমরা ভালো থাকতে এসেছি। আমরা কেউ যেতে চাই না কোনো জ্যোতিষ, ডাক্তার, আইনজ্ঞ কারোর কাছে, কিন্তু তবুও আমাদের যেতে হয়, কারণ সমস্যা এসে পড়ে ঘুরে ফিরে, সেই জন্য যেতে হয়। এই যে আমাকেও তো চিকিৎসকের পরামর্শ নিতে হয়, নিতেই হয় শরীর অসুস্থ হলে। আমি তো নিজে আন করা ওষুধ খাই না, ওই দোকান থেকে গেলে আমাকে একটা প্যারাসিটামল দিন তো। সবসময় জানবেন, যে যেটাতে মানে যার মধ্যে এক্সপিরিয়েন্স আছে, যে যে বিষয়ে গুণী, তার সঙ্গে পরামর্শ মোতাবেক চললে সেটা ভালো হয়। কারণ আমি জ্যোতিষটা বুঝি, আমি কিন্তু চিকিৎসা বুঝি না। যদি বলছেন কি করে বললাম, এগুলো কমন হয়ে গেছে, কারণ আমি চিকিৎসকের সঙ্গে কথা, কারণ আমার তো অনেক ডাক্তার ক্লায়েন্ট রয়েছেন, অনেক চিকিৎসক ক্লায়েন্ট আছেন আমার, তারা ছেলে মেয়ে দেখায়, তাদের সঙ্গে কথা বলে 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 একটা ধারণা জন্মে যায়। যেমন গ্রহ নক্ষত্র, এই শনি কবে সরছে, এই টিভির অনুষ্ঠান দেখে দেখে মানুষ জেনে ফেলেছে, তাই না? হ্যাঁ, হ্যালো। হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ, কোথা থেকে বলছো? আমি মহেশতলা থেকে বলছি। মহেশতলা, হ্যাঁ বলো। ছেলের সম্বন্ধে জানছি। ছেলের নাম? 27/5/97। সময়টা বল। সকাল 10টা 7 কলকাতা। জন্মবার কি মঙ্গলবার? হ্যাঁ হ্যাঁ স্যার, মঙ্গলবার। হ্যাঁ, আচ্ছা, ওর হচ্ছে মকর রাশি, হ্যাঁ মকর। কর্কট লগ্ন। হ্যাঁ। ওর তো 7.5 ছেড়ে যাচ্ছে। আচ্ছা স্যার। ভালো রাইট। কর্ম নিয়ে প্রশ্ন আর বিয়ের জীবন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, একদম স্যার। কি করছে এখন? এখন চাকরি করছে স্যার। কোথায়? চেন্নাইতে আছে। চেন্নাইতে। আচ্ছা, বিয়ে হয়েছে? না না, বিয়ে হয়নি। কারণ বলছি, এই যে সপ্তম পতিতে শনি রাহু দ্বারা পীড়িত, বিয়েটা দেওয়ার আগে চিন্তা ভাবনা করে পদক্ষেপ নেওয়া প্রয়োজন আছে। কেন বলছি, শনি রাহু বা শনি কেতু বা শনির উপর রাহু দৃষ্টি, এটা বিবাহিত জীবনকে, কারণ বিবাহিতের লর্ড যদি স্যাটার্ন গ্রহরাজ হয়, তাহলে তার বিবাহিত জীবনকে নানাভাবে প্রভাবিত করে। সে বিষয়ে সতর্ক হওয়া প্রয়োজন আছে। আচ্ছা স্যার। আর ওর একটু শরীর স্বাস্থ্য নিয়ে সাবধান হবে। রাস্তাঘাটে ড্রাইভ করে? হ্যাঁ, 2 চাকা করে স্যার। 2 চাকা, একটু সাবধানে চালাতে বলবে। যখন বেরোবে শুধু একটু মা দুর্গার নাম করে, হ্যাঁ, দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী নম, এই বলে বেরোবে। আচ্ছা। এটা করতে বলবে। আশা করি খুব ভালো থাকবে। যথেষ্ট ভালো চার্ট, এ বিষয়ে সন্দেহ নেই। হ্যাঁ, কারণ 7.5 সেরে যাচ্ছে, এইবার আস্তে আস্তে ডেভেলপমেন্ট হবে। শুধু রবি শুক্রের জন্য অর্থনৈতিক কিছু সমস্যা দেখা দেবে, টাকা পয়সা রাখতে গেলে একটু সমস্যা করবে। সৎ কাজেই ব্যয় হবে, সেভিংসটা কম হবে। যতটা এক্সপেক্ট করবে সেভিংসটা করতে দেবে না। একাদশে এই যে রবি শুক্র, এই জায়গাটা গন্ডগোল, এবং কর্মে পরিবর্তনের যোগও আছে। এর আগে অন্য জায়গায় চাকরি করতো না, এখানেই করছে বরাবর। এখানেই করছে, ট্রান্সফারের জন্য চেষ্টা করছে। ইয়েস, বল দেখছি পরিবর্তনের যোগ। ট্রান্সফার হয়ে যাবে মে মাসের পর থেকে। দেখো, জুন মাস, এবছর জুন মাসের পর থেকে এটা যোগাযোগ কিন্তু এসে পড়বে। ঠিক আছে, ভালো থেকো। সময় আর নেই, আমাকে থামতে হচ্ছে। তাই সবাইকে জানাই মহাশিবরাত্রি এবং মহা অমাবস্যার পূর্ণ লগ্নে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আর সেই মহাদেবের কাছে প্রার্থনা করব, ওং নরকাণ্ডবতারণ্যায় জ্ঞানপ্রদায় করুণাময় সাগরায় কর্পূরকুন্দ ধবলেন্দু জটাধারায় দারিদ্র দুঃখ দহনায় ওং নম শিবায় শান্তায় করত্রয় হেতবে নিবেদয়ামি চ আত্মানন্দ গতি পরমেশ্বর। ওং ত্রয়ম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারকমিব বন্ধনামৃত মুক্ষ্য মামৃতাৎ।